আব্বু, তুমি তোমার ফ্যামিলির নতুন মেম্বারের পেয়ে কতটা খুশি সত্য করে বলবা? খুশি আমি। মন থেকে বলো। আমার অনেক খুশি। আমি আমি পৃথিবীর সবচেয়ে বড় খুশি আজকে আমি। আচ্ছা, এবার কথা হচ্ছে কার মতো হয়েছে বলো? তোমার মত। আমার মতো? আর কার মতো হয় নাই? না, রাজার পরিবার সবাই কিন্তু অনেক বেশি খুশি রাজার নতুন বাবুকে নিয়ে। রাজার শ্বশুর আসলেন নতুন বাবুকে দেখতে, বললেন পুরোপুরি নাকি রাজার মতোই হয়েছে রাজার বাবু। তবে এখন পর্যন্ত তারা কোনো কিছুই ক্লিয়ার করেনি ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে। তবে সবাই কিন্তু বলাবলি করছে রাজার নাকি দ্বিতীয়বারের মতো আবারও মেয়ে হয়েছে। তবে মেয়ে হলেও কিন্তু রাজার মৌসুমী যে কতটা খুশি তা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। রাজার বাবুকে কিন্তু আর কেউ দেখতে আসেনি, শুধু পাশের বাসার বাবিকেই সব সময় সব জায়গাতেই দেখা গেছে। শুরু থেকে শেষ পর্যন্ত পাশের বাসার বাবি কিন্তু রাজার মৌসুমীর পাশে বসে আছে। বাবু হওয়া থেকে শুরু করে সব সময় কিন্তু পাশের বাসার ভাবি আর ভাইকে রাজার মৌসুমীর পাশে পাওয়া গেছে, আর কাউকে কিন্তু দেখা যায়নি। সবাই তো বলাবলি করছে রাজার না হয় পরিবার নেই, তার বাবা মা কেউ নেই, কিন্তু মৌসুমীর তো বাবা মা ভাই বোন সবাই আছে, কিন্তু কেনই বা নতুন সদস্যকে দেখতে আসেনি। হঠাৎ করে মৌসুমীর বাবা এসে হাজির হলো, আর তার বাবাকেই কিন্তু দেখা গেল, আর কাউকেই কিন্তু দেখা যায়নি ক্যামেরাতে। তবে হয়তোবা কেউ ক্যামেরার সামনে আসতে রাজি হয়নি, তাই হয়তোবা আসেনি। তবে রাজার পাশে সব সময় কিন্তু পাশের বাসার ভাবি আর ভাই রয়েছে। লাইভে তৃষা আর আহাদের বিরুদ্ধে রাজার মৌসুমী কথা বলেছিল, আর সব কিছুই সত্যি সত্যি ফাঁস করেছিল, আর আখির কাছে মাপ চেয়েছিল। সেজন্য থেকে আর পর থেকে কিন্তু কখনোই রাজার মৌসুমীর সাথে তৃষা আর আহাদ কথা বলে না, কারণ একই ফ্ল্যাটে তারা থাকে। তারপরেও কিন্তু একবারও ফিরে তাকায় না রাজার মৌসুমীর দিকে তৃষা আহাদ। ওই দিনের পর থেকে তাদের মাঝে দ্বন্দ্ব বিতর্ক চলতেছে, তাদের মাঝে ঝগড়া শুরু হয়েছে, তাদের মাঝে কোনো কথাবার্তা কোনো কিছুই হয় না। শুধু রাজা আর মৌসুমীকে দেখা যায় পাশের বাসার ভাবি আর ভাইয়ের সাথে, আর তৃষা আর আহাদের সাথে ঝগড়া হওয়ার পর থেকে আর কোনো কথা বলেনি। তবে তৃষা আহাদের সব উচিত কথা ফাঁস করার দেওয়ার কারণেই কিন্তু রাজা আর মৌসুমী কথা বলে না ওদের সাথে। বাবুকে দেখতেও আসেনি তৃষা আর আহাদ।